আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে মহামহিম আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করলো? কিসে তোমাকে ধোঁকা দিল? যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিচ্ছি, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সূর্যের আলো দিচ্ছি, যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন তৈরি করলাম, রাত তৈরি করলাম, তোমাদের হেদায়েতের জন্য যুগে যুগে আমি নবী রাসূল পাঠালাম, তোমাদের হেদায়েতের জন্য আমি কিতাব দিলাম, তারপরেও হে মানুষ তোমাদেরকে কিসে ধোঁকা দিল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একদিন প্রশ্ন করবেন। আমরা যে দুনিয়ায় থাকতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুসলমান, তারপরও আমাদের হুঁশ আসতেছে না। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের সাথে আমরা সবাই পরিচিত, ঠিক কিনা? এই আয়াতের সাথে আমরা সকলে পরিচিত। এক লোক মক্কা মদিনায় হজ করতে গেছে, হজ করে যখন দেশে আসছে, আসার পরে বলতেছে, ভাই তুমি তো হজ করে আসলা, কি দেখলা আর কি শুনলা? ওই লোকটা বলে, আমি মক্কা মদিনায় গেছিলাম, যাওয়ার পরে দেখি সব কিছু আরবি, শুধুমাত্র আজান আর একামতটা বাংলায় দেয়। কি দেয়? আজান আর একামত, এই দুইটা জিনিস বাংলায় দেয়, আর যা আছে সব আরবি। কারণ আমরা এই আজানের সাথে একামতের সাথে পরিচিত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। আমরা জানাজার নামাজে শুনি, মসজিদের মেম্বার ইমাম সাহেবের মুখে শুনি, শুনতে শুনতে এই আয়াতটা আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীর মরণের স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, আর সব শেষে এই দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? এরকম করে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা যে মারা যাব, এরকম করে আল্লাহ তাআলা আরো অনেক আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন আমরা যে মারা যাব, তাহলে আমাদেরকে দুনিয়া ছেড়ে যে আখিরাত, পরকাল, কবরের ভিতরে থাকতে হবে। এখন আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, মালিক আমাদেরকে যে আপনি দুনিয়াতে পাঠাইলেন, আমাদের ভিতরে সফল কাম কে? আমাদের ভিতরে সফল কাম কে? এটা যদি আল্লাহ তাআলাকে আমরা জিজ্ঞাসা করি, আমরা মনে করি যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ওই মানুষটাই সফল কাম, ঠিক কিনা? এটা কি সফল কাম? যে সরকারি চাকরি করে সে সফল কাম? যার সন্তান সরকারি চাকরি করে সে সফল কাম না। তাহলে সফল কাম কে? আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক সফল কাম কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের প্রত্যেকের কৃতকর্মের দুনিয়াতে যা যা করেছো, এর প্রতিদান প্রত্যেকটা বান্দা বান্দিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আমাদের দুনিয়ায় যা কিছু করতেছি, আমাদের প্রত্যেকটা কাজের ফলাফল, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর আল্লাহ তাআলা বলেন, ওই মানুষটাই সফল কাম যেই মানুষটা
জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, ওই লোকটাই হলো প্রকৃত সফলকাম। বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায় আর আল্লাহ তাআলার জান্নাতে যদি প্রবেশ করে, ওই মানুষটার আর কোনো টেনশন থাকবে? কথা বলেন, টেনশন থাকবে? এই দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত আরাম আয়েশকে একত্র করলে আল্লাহ তাআলা জান্নাতে যে সুখ দিবেন, ওই সুখের 1 সেকেন্ডের পরিমাণও হবে না। আর এই দুনিয়ার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ যন্ত্রণা ব্যথা, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথাগুলো একত্র করলে জাহান্নামে আল্লাহ তাআলা যেই শাস্তি দিবেন, ওই শাস্তির 1 সেকেন্ডের পরিমাণও হবে না। ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন, ঠিক কিনা? আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবনটা হলো একদম স্বল্প সময়ের জন্য। এই দুনিয়াটা কেমন? আমার আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটা যদি আমার কাছে একটা মাছির পাখার সমপরিমাণ হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত কাফের আছে, যত বেঈমান আছে, যত নাস্তিক আছে, যত মুরতাদ আছে, তাদেরকে এক ঢোক পানিও পান করাতাম না। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে? কথা বলেন, আছে? নাই, কোনো মূল্য নাই। মুসলমান শোনেন, আমরা বুঝলাম সফল কাম কারা। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, মালিক সফল কামের কথা তো বললেন, তাহলে এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা শোনো, তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, এগুলো যেন তোমাদেরকে উদাসীন না করে, তোমাদেরকে গাফেল না করে।